আমরা এখন আছি টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের রসুলপুর গ্রামে বৈশাখী মেলা। রসুলপুর গ্রামের এই বৈশাখী মেলাটি জামাই মেলা নামে খুবই প্রসিদ্ধ। এই জামাই মেলার হওয়ার পিছনে কিছু মজার ঘটনা আছে। সেটি হচ্ছে এই জামাই মেলাকে কেন্দ্র করে আশেপাশে 30টি গ্রাম এই মেলায় অংশগ্রহণ করে এবং এই মেলাকে কেন্দ্র করে জামাইরা তাদের স্ত্রীর সাথে শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। আসার পরে শ্বশুর শাশুড়ি জামাইকে বরণ করে নেয় এবং তাকে কিছু টাকা দেয় এই মেলা থেকে কেনাকাটা করার জন্য। এবং জামাই যথা সম্ভব তার স্ত্রীকে নিয়ে বা শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে মেলা আসে এবং নিজের পকেট থেকে শ্বশুরবাড়ি টাকা দিয়ে কেনাকাটা করে তার শ্বশুরবাড়িতে নিয়ে যায়। তো এই মেলাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষ এই মেলাতে আসে এবং বিভিন্ন জায়গার লোকজন এই মেলাতে দোকানপাট নিয়ে অংশগ্রহণ করে। আমাদের যে রাজ্য কমিটির তথ্য মতে এখানে প্রায় 150-র উপরে দোকান আছে এবং তারা আশা করছে এই মেলা থেকে এবার 2 কোটি টাকারও বেশি ব্যবসা বাণিজ্য হবে। তো আমরা আপনাদেরকে এই মেলাটি এখন ঘুরিয়ে দেখাবো। কিন্তু 12টার সময় কারেন্ট থাকে না, তাতে মনে হয় দোকানদাররা সব কাঁচা বাড়ি গেছে। আমরা প্রতি বছরই আছি 3 দিন মেলার দোকানদারি করি। আজকে লাস্টের দিন 2 দিন ভালো গেছে, আজকে আশা করি ভালো হবে। ভালো হয়েছে, আজকেও আশা করি ভালো হবে ইনশাআল্লাহ। হয়েছে মোটামুটি ভালো হয়েছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন রসুলপুরের জামাই মেলা। তো এখানে আমরা রাজ্য কমিটির সাথে কথা বলেছি, তারা বললো এখানে তাদের কমেন্টে ফিল করে দিয়েছে মেলার পরিবেশ অনেক ভালো আছে। আবার মেলারও আমরা অনেকের কাছ থেকে জানতে পেরেছি যে মেলার সব কিছুই আনুষঙ্গিক ভালো, কিন্তু মেলার স্থানটা সংকীর্ণ হওয়াতে এখানে এত লোকের সমাগম তারা এখানে জায়গা হয় না। এই জন্য তারা আশা করেছে যে এর চাইতে বড় কোনো স্থানে যদি মেলাটা করা যায় তাহলে হয়তো সেই ক্ষেত্রে মেলা আরও বেশি মানুষ অংশগ্রহণ করবে এবং আরও বেশি দোকানপাট হবে। আর সবচেয়ে বড় কথা, টাঙ্গাইল জেলা পুলিশ প্রশাসন এই মেলার ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে এবং তারা সবসময় মেলাটিকে বিভিন্ন হিসাবে নির্দিষ্টক্রমে এই মেলাটি সবসময় তারা মনিটরিং করছে। তো ধন্যবাদ আপনাদেরকে ভোরের পাতার সাথে থাকার জন্য। আমি আবু রায়হান, দৈনিক ভোরের পাতা। আমার সাথে ক্যামেরার সহযোগিতা আছেন মির্জা নাদির হোসেন।